হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নতুন বিয়া করছেন। নতুন বিয়া করার পরে উনি বাসুর ঘর করছেন। ওইদিকে উহুদের যুদ্ধ চলমান। উহুদের যুদ্ধে রাসূল আরবী সহ অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করলেন। এইদিকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্ত্রীর কাছে অবস্থান করার পরে উনি যখন গোসলখানায় গেলেন গোসল করার জন্য, ওই দিক থেকে উহুদের ময়দান থেকে আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? মুহাম্মদ তো নাই, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। ও নয়ার চরের মুসলমান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কানে যখন আসছে মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, উনি দৌড়ায়া গোসল থেকে বের হয়ে চলে আসতেছে তরবারি নিয়ে। পিছন থেকে আদরের স্ত্রী বলে, ও স্বামী, ও স্বামী, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলের কাজ সেরে পড়ে যান। হযরতে হানজালা বলে, ও আদরের স্ত্রী গো, মুহাম্মদ দুনিয়াতে নাই, যে দুনিয়াতে মুহাম্মদ নাই এই দুনিয়াতে আমি হানজালার থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তরবারি নিয়া উহুদের ময়দানে চলে যায়। উহুদের ময়দানে চলে যাওয়ার পরে উনার তো জাহানে ঢুকছে যে মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। তিনি তরবারি নিয়া যুদ্ধ করতে 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 এক পর্যায়ে উহুদের ময়দানে নববিবাহিত হানজালা শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে ও মুসলমান, সাহাবায়ে কেরামের কুরবানি যদি না থাকতো আজকে আমরা মঞ্চে বৈশা কথা বলতে পারতাম না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে যায়। এইদিকে পুরা উহুদের প্রান্তরের ভিতরে ঘোষণা হয়ে যায়, অমুক অমুক শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতে শুরু করলো তাদের আত্মীয় স্বজনদেরকে নেওয়ার জন্য। এইদিকে হযরতে হানজালার স্ত্রী আসলো, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সরকার দু আলম। রাসূল আরবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যুদ্ধের ময়দানে শহীদ হইলে তো রক্তমাখা জামা নিয়েই দাফন কাফন করা হয়, তবে আমার স্বামীর হালত তো এরকম যে আমার স্বামীর গোসল ফরজ ছিল, গোসল না করেই চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল ব্যতীত আমার স্বামীকে দাফন কাফন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লাগাইলেন যে দেখো তো হানজালার লাশটা কোথায় আছে। সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করার পরে হযরতে হানজালার লাশ কোথায় পাওয়া যাচ্ছে না। এইদিকে রাসূল আরবী পেরেশান হয়ে গেলেন, কি হইল? সবার লাশ পাওয়া যায় কিন্তু হানজালার লাশ তো পাওয়া যাচ্ছে না, কারণটা কি? পেরেশানির ভিতরে আসমানের মালিক রব জিবরিল আমিনকে পাঠায়া দিলেন। আল্লাহর হাবিবের কাছে আসলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ নাই, আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করাতে হবে না। আপনার হানজালার গোসলের ব্যবস্থা আসমানের মালিক ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায়া জান্নাতি পানি দ্বারা হানজালার গোসলের কাজ ছেড়ে দিয়েছে। ও নয়ের চরের মুসলমান, কিতাবের ভিতরে কিতাবুল মাগাজি বুখারী সাহিহের ভিতরে লম্বা হাদিসের ভিতরে আছে, কতক্ষণ পরেই হযরতে হানজালার লাশ উহুদের প্রান্তে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরে জিবরিল আমিন যাওয়ার পরে উহুদের এক প্রান্তে গিয়া দেখে হযরতে হানজালার লাশ শোয়া আছে এবং হানজালার দাড়ি বেয়ে
টপ টপ করে তাজা পানি পড়তেছে, জান্নাতি পানি টপ টপ করে পড়তেছে। ও নয়ের চোরের মুসলমান, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? নতুন বিবাহ করছে, এরপরেও তারা চিন্তা করে নাই, শুধু কানে আসছে যে মুহাম্মদ আরবি ইন্তেকাল করছে, শহীদ হয়ে গেছে। এই জন্য নতুন স্ত্রী রাইখা, ফরজ গোসল রাইখা চলে আসছে। আল্লাহ তাআলা কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা কবরে যাওয়ার আগে হানজালার লাশকে জান্নাতি পানি দ্বারা ধোয়া কাফন দাফন করে দিছে। সম্মানিত হাজিরিন, নবীর ইশক মুহাব্বত যদি আজ আমার আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত দামি মানুষ বানাবেন। একদিকে মৃত্যুবরণ করব, অন্যদিকে যদিও দুনিয়ার বড়ই পাতা এই জাতীয় কুসুম গরম পানি দিয়ে গোসল করা আমাকে কবরস্থ করবে, ঠিক দেখা যাবে কবরটা মাটির, দেখা যাবে কবরের উপরে বাঁশের খাটিয়া, দেখা যাবে ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটির চাপা। কিন্তু যে ব্যক্তিটা রাসূলের আশিকান হবে, রাসূলের ইশক যার ভিতরে লালন করবে, ওই ব্যক্তিটা যদিও আমাদের দেখা চোখে মাটির ভিতরে শুইবে, কিন্তু আল্লাহর হাবিব হাদিসে পাকে বলে ওই ব্যক্তিটা মাটির ভিতরে তোমরা দেখতেছো, কিন্তু রাসূলের আশিক হওয়ার কারণে ওই ব্যক্তিটাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। সুবহান। এই জন্য মেরে মুহতারাম, আজকে আমার আপনার ভিতরে নবীর ইশক নাই, আমার আপনার ভিতরে নবীর ইশক লালন করি না, নবীর সুন্নত মানি না। যদি নবীর সুন্নত মানতাম, তাহলে সাহাবায়ে কেরামদের নাম যেরকম স্বর্ণাক্ষরে লেখা আছে, আমার আপনার নামও ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকতো। এই জন্য আমি মনে করি এই জাতীয় মাহফিল থেকে নবীর আশিক কিভাবে হওয়া যায় এর সবক গ্রহণ করা দরকার। কারণ নবী তো বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তিটা আমাকে ভালোবাসবে, আমার সুন্নতের অনুসরণ করবে, ওই ব্যক্তিটা একদিকে মারা যাবে, অন্যদিকে আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি নবীর সুন্নতের ইত্তেবা করব তো ইনশাআল্লাহ? শুধু তাই না, সাহাবায়ে কেরামের অসংখ্য গণিত এরকম ভালোবাসার নজরানা আছে, যেগুলো বলতে গেলে লম্বা সময়ের দরকার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট একজন সাহাবী। এই যে মুরব্বী যেরকম ভাবে ওনার ছেলেকে কোলে নিয়ে বসছেন, হযরতে বারা হযরতে তালহাকে রাসূলের দরবারে কোলে নিয়ে বসতেন, রাসূলের বয়ান শোনাইতেন। একদিনের ঘটনা, সমস্ত সাহাবায়ে কেরাম বয়ান শোনার পরে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে হযরতে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সরকার দু আলম, সমস্ত সাহাবীরা চলে গেছে, আমি আপনার কাছ থেকে একটা সবক নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা সবক দেন। পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিলে ছোট্ট সাহাবীর কথাটা লাগলো, কিরে সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেল, ছোট্ট বালক তালহা সে আমার কাছ থেকে আলাদা সবক নিতে চায়, তার দিলে আমার অগাধ ভালোবাসা, অতএব তাকে আমার পরীক্ষা করা দরকার। আল্লাহর হাবিব বলেন, ও তালহা, এই যে তরবারিটা তুমি দেখতেছো, এই তরবারিটা হাতে নিয়া তোমার বাবার কাল্লাটা আমার হাতে এনে দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সরকারে দু আলম আসলে পিতার কল্যাণের জন্য বলেন নাই, পরীক্ষা করার জন্য বলছে, যে দেখি তালহা আমাকে বেশি ভালোবাসে নাকি তার পিতাকে বেশি ভালোবাসে। হযরতে তালহা ছোট্ট বালক, পিতার কোলে বৈশা বয়ান শুনে হযরতে তালহা আল্লাহর হাবিবের
অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নাঙ্গা তরবারি নিয়া নিজের পিতার কল্যাণের জন্য দৌড় মারছে। আল্লাহর হাবিব বলে, ও তলহা যায় না, যায় না, যায় না, পিতার কল্যাণের জন্য বলি নাই, আমি নবী পিতার কল্যাণের জন্য প্রেরিত হই নাই, আমি তোমাকে তোমার ঈমান তোমার মুহাব্বতকে পরীক্ষা করার জন্য বলেছি। এই হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে আল্লাহর হাবিব গেলেন। হযরতে তলহা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব ওনার বাড়িতে গেলেন ওনার ইয়াদতে মারিজ করার জন্য। গিয়া ওনার এমন অবস্থা দেখলেন যে হযরতে তলহা সম্ভবত বেশি দিন বাঁচবে না। হযরতে তলহার পিতা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, ও বারা, তলহা যখন মারা যাবে আমাকে জানাবে, আমি তলহার গোসল দিব, তলহার কাফন দাফনের ব্যবস্থা আমি করব। হযরতে বারাকে বলে আল্লাহর হাবিব চলে আসলেন। আসার পরে মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে তলহা পিতাকে বলে, ও আমার আদরের পিতা, যদিও সরকার দু আলম বলে গেছেন যে আমি মারা গেলে ওনাকে খবর দিবেন, কিন্তু আপনার কাছে আমার আবদার, যদি আমি তলহা দিনের বেলা মারা যায় তাহলে আল্লাহর হাবিবকে ডাক দিবেন, স্মরণ করবেন, জানাবেন। আর যদি রাতের বেলায় মারা যায় তাহলে সরকার দু আলম নবীকে খবর দিবেন না। কারণ যদি রাতের বেলায় উনি অন্ধকার মধ্যে উনি যদি আমার কাফন দাফন করার জন্য আসেন, হইতে পারে মক্কার মুশরিকরা, কাফের মুনাফিকরা আমার নবীকে মেরে ফেলার চেষ্টা করবে। আমি তলহা মারা যাব, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি নবী, আমি তলহা, আমার নবীর গায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমি তলহা সহ্য করতে পারি না। ছোট্ট সাহাবী তলহা, তার ভিতরে নবীর ইশক কি পরিমাণ ছিল! তোমার আমার ভিতরে নবীর ইশক না, তোমার আমার ভিতরে নবীর আলোচনা শুনলে দিল নরম হয় না। অথচ সরকারে দু আলম নবী আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট করছেন! এরকম আলোচনা করতে গেলে রাতকে রাত চলে যাবে, রাতকে রাত চলে যাবে, আল্লাহর হাবিবের কুরবানির কথা শেষ হবে না। এই জন্য মেরে মুহতারাম, সব সময় আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। দুনিয়ার সমস্ত কাজের সামনে রাসূলকে প্রাধান্য দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের জানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তানের চাইতে, পুরা আলমের চাইতে আমি নবীকে বেশি মহাব্বত না করবে। এই জন্য নয়ের চরের মুসলমান, ও পর্দার অন্তরালের মা, তোমার ভিতরে যদি ইশক থাকে, নবীর মহাব্বত থাকে, তাহলে তোমার সন্তান ও আশিক রাসূল হবে। কথা বলেন ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয়, বর্তমান সময়ে আমরা এমন এক জায়গায়, এমন এক সময় অবস্থান করতেছি, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, কিন্তু দেখা যায় আমার নেতাকে যদি গালি দেয় আমার গায়ে লাগে, কিন্তু আমার নবীকে গালি দিলে আমার গায়ে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম, আজকের এই মাহফিল থেকে আপনাদের সামনে একটা পয়গাম পৌঁছাইতে চাই। বর্তমান সময়ের আলোচিত একটা বিষয়, মুরব্বীরা প্রত্যেক আলেমকে বলতেছে, বর্তমান সময়ে প্রত্যেকটা মিম্বার থেকে এই আলোচনা করা দরকার, এই এলান দেওয়া দরকার যে আমার আপনার নবী শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নেই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, গোলাম আহমদ কাদিয়ানী আমার আপনার নবীকে আখরি নবী মানে না, তারা নিজেদেরকে শেষ নবী দাবি করে। অথচ আমার রব্বি পাক কালামে পাকে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, এই নবী শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য আয়াত এবং হাদিস
সুস্পষ্ট। অতএব ও মেরে মুহতারাম, আজকের এই মঞ্চ থেকে আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নিজেকে নবী দাবি করে, তারা আয়াত এবং হাদিসকে স্বীকার করে, আর যে ব্যক্তি আল্লাহর কোরআনকে স্বীকার করবে, নবীর হাদিসকে স্বীকার করবে, তাদের ঈমান থাকতে পারে না, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা?